চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে। আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। নতুন আলু দিয়ে নিরামিষ আলুর দম। চলুন এবার রেসিপি শুরু করি। প্রথমে আমি কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ। তেল গরম হয়ে যাওয়ার পরে আলুগুলোকে সেদ্ধ করা যে আলুগুলো ছিল ওগুলোকে আমি একটু তেলের উপরে ভেজে নেব। না ভেজেও করতে পারেন, একটু তেলের উপরে ভেজে নিলাম, খেতে ভালো লাগে। এই নিরামিষ আলুর দমটা লুচি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো যায়। দেখেন বন্ধুরা, আলুগুলো আমার তেলের উপরে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি। ওই একই কড়াইয়ে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গোটা গরম মশলাগুলো, তেজপাতা দুটো, দারচিনি, লবঙ্গ আর এলাচ হিসেবে দিয়ে দেব। ওইগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। আমি 1 চামচ দিলাম, আপনাদের তরকারি বা রেসিপির পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আদাটা একটু লাল লাল হয়ে ভাজা হবে, এরপরে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দেওয়ার পরে নুন দিয়ে দিলাম, কারণ নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখেন বন্ধুরা, নুন দেওয়ার পরে টমেটোটা তেলের উপরে নরম হয়ে গেছে। এরপরে যে চিড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ওইগুলো আমি দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন, যে যেমন ঝাল খায় সেই অনুপাত অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা দেবেন। এরপরে আমি হলুদ গুঁড়ো 1 চামচ, 4 চামচের হাফ চামচ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি ধনে গুঁড়ো থেকে জিরে গুঁড়োটা পরিমাণে একটু বেশি দিই, কারণ আমার ভালো লাগে দিতে। তারপরে ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ একটুখানি দিয়ে দিলাম, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার জন্য দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, আমি দিলাম, আমার একটু ভালো লাগে কালার হলে। এরপরে জল দিয়ে গুলিয়ে নিয়ে পুরো মশলাটাকে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে।
ছাড়িয়ে রাখা যে এরপরে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আলুর দমে হালকা একটু চিনি না দিলে আমার ভালো লাগে না, তাই আমি দিয়ে দিলাম। মানে দিতে পারেন, নাও দিতে পারেন। দেখেন কড়াই থেকে, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এরপরে আমি কড়াইশুঁটি যে ছাড়ানো ছিল ওইগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে আসছে, তেল ছেড়ে দিচ্ছে। আর নেড়ে চেড়ে ভেজে রাখা যে আলুগুলো ছিল ওইগুলো আমি এবার দিয়ে দেব। আলুগুলো মশলার সঙ্গে যত টাইম না মিশবে আর একটা তেল তেল না কড়াইয়ের মধ্যে আসবে, তত টাইম আমি ওগুলোকে নাড়াতে থাকবো আলুগুলোকে। তেল ছেড়ে দিয়েছে, এরপরে আমি 2 মিনিট ঢেকে রাখবো। খুব সুন্দর বেরিয়েছে। ভালো করে আলুর দমে বেশ নেড়ে চেড়ে বেশ পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আলুর সঙ্গে জলটাকে মিশিয়ে নিয়ে আমি যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ তরকারিটা ফুটে উঠে গেছে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটাকে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে ঘি দিয়ে দিলাম। আপনারা
পারেন, না দিলেও দিতে পারেন। ধনে পাতা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না, তাই আমি স্কিপ করে গেলাম। ঘি আর গরম মশলার গন্ধটা আলুর দমের সাথে মিশে যাওয়ার জন্য আমি 2 মিনিট ঢেকে দিলাম। আমার আলুর দম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাস বন্ধ করে দমটা নামিয়ে নিলাম। আলুর দমটা দেখেন সুন্দর লাগছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।